হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আমার নতুন ভিডিওটি। তো দেখো, এখানে কিন্তু গোটা জিরে আর লঙ্কা, গোটা গরম মশলা আর টমেটো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পালং শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে কিন্তু যে এই রেসিপিটা আমার কাছে একদমই নতুন রেসিপি, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তো চলো, এখানে কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়েছি। আর আজকে কিন্তু একদমই সর্ষের তেল ইউজ করব না, পুরোটাই কিন্তু সাদা তেলে আমি রান্না করব। আর এখানে দেখো, লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছি। আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর আমি কিন্তু গোটা গরম মশলাগুলো আর গোটা জিরেটা কিন্তু আমি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর চিড়ে রাখা যে লঙ্কাগুলো আছে, সেই লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু আমি একদমই হলুদ ইউজ করব না, আমি সামান্য পরিমাণ মতো একটু নুন ইউজ করব। আর টমেটোটা কিন্তু হালকা নরম হয়ে গেলে, হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পালং শাকগুলো দিয়ে দেবো। তো দেখো, এখানে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে। আর তারপরে কিন্তু পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও, আমার সঙ্গে থেকেও আমাকে সাপোর্ট করো। তো দেখো, এখানে কিন্তু পালং শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো, এটা সিদ্ধ করতে দেবো। তো এখানে দেখো, আমার কিন্তু পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর তাই এটা কিন্তু আমি ঠান্ডা করতে দেবো। আর এইদিকে দেখো, নিয়ে চলে এসেছি পনির। তো তোমরা এতক্ষণে তো বুঝতেই পেরেছো কী রান্না করতে চলেছি। আর এখানে দেখো, ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু মিক্সচারে দিয়ে আমি কিন্তু মিক্সিতে পিষাই করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো পনির নিয়ে নেবে, নিয়ে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নেবে। তো দেখো, আমারও কিন্তু কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু মিক্সিতে পেশাইও করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার কড়াইয়ে হালকা সামান্য তেল দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি পনিরটা ভাজতে শুরু করে দেবো। আর যারা হালকা লাল লাল করতে চাও, তারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। কারণ আমাদের কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগে, কারণ একটু লাল করার জন্য আমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। আর প্রথমে একটু বেশি পড়ে গেছে, সেই জন্য নাড়তে চাড়তেও অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু পনিরগুলো তুলে নিয়েছি। আর তারপরে কিন্তু সামান্য তেল দিয়ে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। আর তারপরে কিন্তু পেস্ট করে রাখা পালং শাকটা কিন্তু দিয়ে দেবো। তারপরে কিন্তু ভালো করে আমি মশলাতে নেড়ে চেড়ে নেব। হালকা টানার পর কিন্তু আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো, হালকা কিন্তু টেনে গেছে। তারপরে কিন্তু আমি পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে কিন্তু পনিরগুলো মিশিয়ে নেব। প্রথমবার আমি রান্না করছি, জানি না কেমন হবে। গ্রেভিটা মনে হচ্ছে একটু কম কম হচ্ছে, কারণ আমি একটা পালং শাক দিয়েই রান্না করেছি। কারণ ফার্স্টবার রান্না করছি, জানি না কীরকম হবে, তো সেই জন্য। আর এদিকে কিন্তু স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেবে। আর কিন্তু কসুরি মেথি দিয়ে দেবে। আর তারপরে কিন্তু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব।
আর তারপরে কিন্তু অল্প সামান্য পরিমাণে দই নিয়ে ভালো করে ফাটিয়ে কিন্তু আমি পনিরের মধ্যে দিয়ে দেবো। তো দইটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেব। তো আমার কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো একবারে শেষ মুহূর্তে কিন্তু আমি সামান্য বাটার দিয়ে দিলাম। বাটার কিন্তু অতি অবশ্যই দিতে হয়, নাহলে কিন্তু ঠিক টেস্ট পাওয়া যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওটা ভালো না লাগে তারাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।